আল্লাহর নবী গো আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি বাড়িতে রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব কোটা আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল, আমার বাড়িতে আর তাকবীর হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা। দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সবকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আল্লাহ যে আমি আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি। আবু বকর সারা জীবন আমলে আমার থেকে আগে আছে, কোনদিন তাকে আমল করে যেতে পারেনি। আল্লাহ এখন আমাকে মাল দিয়েছে, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে। আবু বকর থেকে আমার কাছে টাকা বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে যাও বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে জানোয়ার বেশি আছে। এই জন্য আল্লাহ জি আজকে আমি দান করে হযরত আবু বকরকে আমি জিতবো। সুবহানাল্লাহ। বলছেন আজকে আমি আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। কতটি দান করলেন? বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে হিসাব করতে লাগলেন। হিসাব করে 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 মালকে দুই ভাগ করলেন। কয় ভাগ? কয় ভাগ করলেন ভাই? দু ভাগ করলেন। দুই ভাগ করার পরে এক ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখে দিলেন, আর এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। এই সমস্ত দান ধ্যান দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবী দানের কথা বলেছেন রে বিবি। আমি ওমরকে দেখলাম মালকে দুই ভাগ করার পর এক ভাগ মাল বাড়িতে রেখেছে, এক ভাগ জমা করে দিয়েছেন। আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম খাজুরের বস্তা, পটলের বস্তা দিয়ে দিলেন। আমি উসমানকে দেখলাম সোনার টাকা, চাঁদির টাকা, উট আর ঘোড়াও দান করে দিয়েছি। বিবি রে, আমাকে দান করতে হবে, দান করার জন্য কিছু বাড়িতে আছে কিনা? আছে বিবি কিছু? উনার স্ত্রী বলছেন কি, স্বামী গো আছে 1 সা, অর্থাৎ 2.5 কিলো কিংবা 3.5 কিলো। এই যে আমরা ফিতরা দিচ্ছি 2.5 কিলো চাল কিংবা 3.5 কিলো চাল, একে 1 সা বলা হয়। তো বলছেন 1 সা যাও কিংবা যাওয়ের আটা আছে। বলছে আর কিছু নাই? না তো না। হযরত আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ
উমর এত বড় বড় করে দান দিলে, উসমান এত বড় বড় দান দিলে, আব্দুর রহমান বিন এত বড় বড় দান দিলে, অমুক সাহাবী এত মোটা মোটা করে দান দিলে, আর আমি অল্প এত বড় সাহাবী অল্প কিছুটা আমি যাও কিংবা জাওরাটা কেমন করে নিয়ে যাব, কেউ যেন দেখতে না পায় একটা চাদর গায়ে দিয়ে নিলেন বড় ধরনের, আর বুকে চেপে করে নিয়ে হাঁটতে শুরু করলেন। ঢেরি যে রাখা আছে ঢেরিতে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর এবারে নবীজি কি বলছেন দেখেন, দান সব শেষ হয়ে গেল। এবার নবী ওসমানকে বলছেন, ওসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি অমুক জিনিস দিয়েছি। হায়রাত নবীজি আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান কি দিয়েছো? নবীজি আমি অমুক দিয়েছি। নবীজি বলছেন, ওমর রে তুমি কি দিয়েছো বাবা বলো তো? ওমর ফারুক মনে মনে বলছেন, আজকে আমি আবু বকরকে দান করে জিতবো রে, কারণ আমি আজকে মালের হাফ দিয়ে দিয়েছি। এইবার হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মালকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর এক ভাগ মাল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। এই করতে 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 শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন জানেন, নবীজি আমি কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। দেখেন কেমন সওয়াল আর জবাব। নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন জবাব দিলেন, কিয়ামত পর্যন্ত বন্ধরে কোন মানুষের কোন ধরনের জবাব দিতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব কোটা আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটা বাড়িতে আছে। তারপরে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি আল্লাহর সামনে হাজির করে দিয়েছি। তারপরে নবীজি কি বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন দেখেন, আয় আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। কেন দান করে জিততে পারলাম না? এই জন্য দান করে জিততে পারলাম না, আমি ওমর হাফ মাল দিয়েছি, হাফ বাড়িতে রেখেছি, অর্থাৎ হাফ আমি নিজে পেয়েছি। ওরে মুসলমান তোরা হারিস নাই মান, নমাজ পড় রোজা রাখো, নমাজ পড় রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস নাই মান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে বাড়িঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, এটা আল্লাহর তারিফ, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আমি বক্তব্য শুরু করার আগে আমার যত ইউটিউবার ভাই আছেন, আমার ভাইরাকে একটা আমি নাসিহানা কালেমা বলছি যে ভাই তোমরা ভিডিও করতে এসেছো ভালো, নেক নিয়াতে নেক উদ্দেশ্যে এসেছো ভালো, আলহামদুলিল্লাহ দোয়া দিচ্ছি। আসা যাওয়াতে খুব কষ্ট, কিন্তু ভাই মেলায় চ্যানেলওয়ালা এমন আছে যে আমার ফটোর সাথে এমন সুন্দর সুন্দর বেটি ছেলের ফটোগুলাকে লাগিয়ে দিছে ভাই, যেটা সহ্য করা যায় না। ঘৃণা একবারে ঘিনঘিনা ফটো লাগাইছে।
হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন যে একবার যদি কোনো অপরিচিত বেটি ছেলের দিকে তোমার নজর পড়ে যায় তো চেহারাটাকে ঘুরিয়ে নাও, কারণ একবার মাপ আছে আর বারবার দেখতে গেলে গুনাহ আছে। আর আপনারা যে ওপরে থেমবালে ভাই এত নোংরা বেটি ছেলের ফটো যে লাগাইছেন, আমার মেলায় দিনদার ভাই, মা, খালা, দাদু, নানি মেলায় দিনদার যারা ভালো মানুষ ওরাই না ভিডিও দেখবে যে ভাই ওয়াজ শুনবে, তো ওরকে মনে কত কষ্ট হয়েছে। আর সারা পাপ কিন্তু আমার চ্যানেল ওয়ালা ভাই যারা লাগাইছে তারকে ঘাড়ে কিন্তু যেছে। তো নেকি করতে আইসা ভাই যদি আপনারা গুনাহতে যদি শেষ করে দেন তাহলে তো আমলটা বরবাদ হয়ে গেল। এক কোটি ধান দিয়েছেন, এক কোটি আপনার গহম আছে, তলে এন্দুরে ফুটা করতেছে কোটিতে, আর আপনি যদি ওই এন্দুরটাকে না মারেন, ওর যদি কোনো ব্যবস্থা না করেন তো ধান বাঁচবে, গহম বাঁচবে ভাই, সব শেষ হয়ে যাবে। তো এরকমই ভালো আমল করতে এসে যদি নেকিরই কাজ করতে এসে গুনাহ করেন তাহলে কিন্তু আমলটা তো নষ্ট হয়ে গেল। এই জন্য যারা লাগালছেন ভাই লাগিয়ে দিবেন, আর সামনে থেকে কিন্তু কেউ এরকম ঘেননা তাসবির লাগাবেন না কেউ। আল্লাহ যেন হেদায়েত দেয়, আল্লাহুম্মা আমিন। ভাই যা হোক, আমার সময় মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমি বুঝতে পারছি, তো আমি বেশি কথা বলবো না, 15 থেকে 20 মিনিট আপনার সামনে 2-4টা হাদিসের কথা বলবো। আমরা কোন নবীর উম্মত ভাই কথা বলেন? বাঙালের মানুষ যদি হয়তো তো গন করে কথা বলতে কতক্ষণ জি, আর বাংলাদেশে তো জানতে পারছেন যে বক্তার থেকে ওরা 3 ডাবল বলবে, বলে না বলে না? আপনারা এসেছেন, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আজকে এসেছেন, কিছু শিখে যেতে হবে আপনারাকে। আমরা এমনই নবীর উম্মত সুবহানাল্লাহ যে নবীর ফজিলতের কোনো শেষ নেই, যে নবীর ফজিলত, যে নবীর মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বর্ণনা করেছেন যে আজকে আমি বলে শেষ করতে পারবো না। অন্য অন্য কিছু নবীও খাহিশ করেছেন, তামান্না করেছেন যে আল্লাহ আমি যদি নবী হয়ে না হয়ে যদি শেষ নবীর উম্মত করতেন আল্লাহ তো আমার জন্য কত ভালো হইতো। সেই নবীর উম্মত আজকে আমরা এখানে বসে আছি। ভাই মুসলমান, তাহলে সেই নবী সাথে আমরা কি ব্যবহার করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আছেন, রাস্তা দিয়ে হাঁটছেন বা ধরে আছেন। ভালো করে শুনবেন নওজওয়ান, আপনারা বিশেষ করে শুনবেন। নবীজি ওমরকে বলছেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো বাবা? নবীজি ওমরকে বলছেন, ইসলামের দ্বিতীয় খলিফা যিনি হয়েছেন, বলছেন বাবা তুমি আমাকে কত ভালোবাসো? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন জানেন? নবীজি আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাপ, জায়েদ মানে বাড়ি ঘর সম্পদ সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, শুধু আমার জান খান ছাড়া, মানে আমার জান খান বাদ দিয়ে আপনাকে সব সব জিনিস থেকে বেশি ভালোবাসি। তখন নবীজি বললেন কি, ওমর এখনো তুমি পূর্ণ মুসলমান হওনি, এখনো তুমি পূর্ণ ঈমান আমার পরে আনতে পারোনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশিয়ার মানুষ, তো পট করে তখন বুঝলে যে আমার ভুল হয়ে গেছে, তখন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, হ্যাঁ এতক্ষণে তোমার ঈমান পূর্ণ হয়েছে। একটা হাদিস শুনলেন আপনারাকে, যে নিজের ছেলে, মেয়ে, ভাই, বোন, ভাতিজা, বিবি, বাচ্চা, সোনা, চাঁদি, গরু, ছাগল, বকরি, দুনিয়াতে যত কিছু আছে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলেন, কাকে ভালোবাসতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কিন্তু আমার নওজওয়ানেরা ভালোবাসে কাকে জানেন? আমির খানকে ভালোবাসে, সালমান খানকে ভালোবাসে, এই বড় বড় হিরোরাকে ভালোবাসে। আর ওরা যেমনি করে চুল ছাড়বে অমনি করে ছাড়বে। দেখবেন এক জামানা ছিল হিরোরা পিছন দিকে চুল ছাড়তো, তখন আমার নওজওয়ানরা পিছন দিকে চুল ছেড়েছে। তারপরে কিছুদিন এলো আগে দিকে ওরা যখন চুলকে বড় করতে লাগলো, মারছে কুমকেরা বাড়ি একবারে মনে হয় বাদ কার ফুরফুর করে চুল উঠছে, ওরা আগে দিকে ছাড়তে লাগলো। এখন এই করতে 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 এক গালা চুল কাটা এসেছে ভাই, যে কানের উপর থেকে 2-3 আঙ্গুল থেকে কাইটা কুইটা কবুতরের যে খোপ খান থেকে মাথাতেই যে গানে খাড়ে রাখবে। একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, হারে ভাইটা কোন কাইটিং? কইছে মাওলানা এটা হলো জুত্তা কাইটিং চুল, এটা বলে জুত্তা কাইটিং চুল। আল্লাহুস সামাদ। আমরা শেষ হয়ে গেছি। ভাই আমার, কেমন ভালোবাসতে হবে নবীকে, কি দিয়ে মহব্বত করতে হবে নবীকে। আহা, একজন মহিলা, একজন নারী হয়ে নবীকে কত ভালোবেসেছিলেন জানেন?
গাজওয়ায়ে উহুদ, লড়াই যুদ্ধ চলছে। মদিনাতে খবর হয়ে গেল মুসলমানের বড় বড় নেতা, মুসলমানের বড় বড় পহলওয়ান খলিফা ৭৭ জন শহীদ হয়ে গেছেন। ওই লড়াইতে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়েছে। ৭৭ জন মুসলমান। মদিনার গলিতে খবর হয়ে গেল ৭৭ জন মুসলমান শহীদ হয়ে গেছে। মাতাম ছেয়ে গেল মদিনাতে। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, হাওমাও করে কাঁদতে লাগলো। একজন মহিলার ঘটনা বলছে, সবারই কথা বলতে পারবো না। লাশের পাঞ্জর দিয়ে হাঁটছে, সব যারা শহীদ হয়েছেন তাদের পাঞ্জর দিয়ে হাঁটছে। ও চিনে না, জানে না যে এটা আমার লাশ কি, ওটা কার লাশ কি, ওটা বাপের কি, মায়ের বোনের, কিংবা ওইটা নানার কি, দাদর কি, ভাতিজার কি, বেটার চিনে না, হাঁটছে। আর মুনাফিকরা মদিনাতে খবর উড়িয়ে দিয়েছে যে মোহাম্মদ তোমাদের নবী আছে, নবীকেও শেষ করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন জালিক। তো মুসলমানেরা আরো কাঁদতে শুরু করেছে, আরে আমাদের নবী শেষ হয়ে গেছে, আমাদের নবীকে মেরে দেওয়া হয়েছে। মহিলারা পর্যন্ত কাঁদতে শুরু করে দিয়েছে। এইবারে একজন মহিলা, তার নাম মনে হয় দিনারিয়া নাকি, আমি বলছি, সেই মহিলা হাঁটছে লাশের পাঞ্জর দিয়ে। হাঁটতে হাঁটতে শেষ ভাগ যখন পৌঁছে গেছে, কয়েকটা লাশ আছে, তখন বলছে এর চেহারা খানটা একটু খোলো তো, এটাকে। এবার মহিলা দেখছে তো ওইটা হলো ওর বাপ, ওই মহিলাটার বাপ শহীদ হয়ে গেছে। আবার বলছেন এটাকে দেখি, দেখছে তো ওইটা ওর বেটা, উনিও শহীদ হয়ে গেছেন। 3 নম্বরে বলছে এটাকে দেখি, বলছে ওইটা ওর ভাই, উনিও শহীদ হয়ে গেছেন। কয়টা হলো? কয়টা হলো যে ভাই, বাপ, ভাই আর বেটা, 3টে হয়ে গেল। 4 নম্বরে বলছে এটা কি দেখি কার মুখ, বলছে ওটা ওর স্বামী শৌহার। কয়টা হলো? 4 জন হয়ে গেল। এবার বলেন, যদি কোনো মহিলার, যদি কোনো নারীর 4টা লোক শহীদ হয়ে যায়, তার জীবনটা কেমন হইতে পারে, মনটা কেমন হইতে পারে, বুঝতে পারছেন? আজকে যদি কোনো মহিলার স্বামী মারা যায়, বাপ মারা যায়, ভাই মারা যায়, একজনা মারা যায়, ওর জ্বালা সহ্য করতে পারে না। আর 4 জন শহীদ হয়ে গেল। কে? ভাই, বাপ, বেটা, স্বামী, 4 জন শহীদ। এবার শেষের বেলাতে কি বলছেন জানেন? রে মদিনার মানুষেরা, আমি শুনেছি আমার নবীকে নাকি শহীদ করে দেওয়া হয়েছে, এটা সত্য না মিথ্যা? আমার নবীকে নাকি শহীদ করা দেওয়া হয়েছে। এবার সাহাবায়ে কেরামের দল বললেন, এরে আল্লাহর বান্দি, নবীকে শহীদ করা হয়নি রে, আমাদের নবী বা হায়াত সহি সালামতে আছেন। এবার মহিলা বলছেন, না, যতক্ষণ পর্যন্ত আমি নিজের 2 চোখে আমি নবীকে না দেখবো, অতক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। চলো চলো নবীর কাছে তোমরা আমাকে নিয়ে চলো। এবার নবীজির কাছে নিয়ে গেলেন। এবার নবীকে 2 চোখে দেখলেন। দেখার পর সে মহিলাকে বলছেন, নবী গো, আমার বাপ মরে গেছে, কোনো গম নাই গো নবীজি। আমার ছেলে শহীদ হয়ে গেছে, আমার কোনো গম নাই। আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার কোনো গম নাই। আমার জীবনের সাথী স্বামী শহীদ হয়ে গেছে, কোনো গম নয়। কিন্তু আপনি জীবিত আছেন, আপনি যে বেঁচে আছেন, আল্লাহ আপনাকে সহি সালামত রেখেছেন। আমি ধন্য হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম। আমার বুকে দিলে আর কোনো রকমের ব্যথা নাই। নারে তাকবীর। দেখেন কেমন মহিলা, নবীর সাথে মোহাব্বত ভালোবাসা। দেখেন আর একটু আগে চলেন। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে সাহাবায়ে কেরাম কে নিয়ে নবীজি দিনের কথা চলছেন, দিনের কাজ করছেন, বা তাবলীগ করছেন, ওয়াজ করছেন, এরকম একটা মজলিস লেগে আছে। আর একজন আনসারী সাহাবী এসে বলছেন, নবীজি, আমার উট একটা পাগলা হয়ে গেছে। কুকুর যখন পাগলা হয়ে যায় মানুষকে কামড় দেয় না, দেয় না? বলছে আমার উট পাগলা হয়ে গেছে। পাগলা বলতে আমার একটাই উট, ওকে নিয়ে আমি মাঠে কাম কাজ করি, কিন্তু উটটাকে কয়েকদিন থেকে ও ভালো করে খানা পিনাও খাই না, আর কাজও ওকে লিখতে পারি না। আপনি কি করতে হবে, একটু চলেন তো, না হলে। নবী সাহাবীরাকে বলছেন, চলো আমার সাথে, তোমরাও চলো। সব সাহাবীকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন দেখলে, বলছে কোথায় আছে? বলছে দেখেন ঘরে বসে আছে, কিংবা এই জায়গাতে বসে আছে। নবীজি বললেন, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি যাচ্ছি। এবার ওই আনসারী সাহাবী বলছেন, জারুন, নবী গো, দয়া করে উটের পাঞ্জরে আপনি যায়েন না। কেন যায়েন না? উটটা আমার পাগলা হয়ে আছে,
উটটার মাথা গরম হয়ে আছে, আপনি যদি চলে যাবেন, যেমন কুকুর পাগলা হয়ে গেলে মানুষকে কামড় দিয়ে দেয়, কিচ্ছু বোঝাবুঝি করবে না, এই মতো নবী গো উটটা আমার পাগল হয়ে আছে। আপনি দয়ার নবী, আপনি যখন পাঞ্জরে যাবেন হয়তো আপনাকে ক্ষতি করতে পারে, আপনাকে মারতে পারে, আপনাকে কামড় দিতে পারে, এই জন্য নবী গো দয়া করে আপনি উটের পাঞ্জরে যায়েন না। নবী বললেন তোমরা চুপ করে থাকো, আমার কিচ্ছু হবে না। এক পা দু পা তিন পা করে যখন নবী হাঁটতে লেগেছেন, ওরে সুবহানাল্লাহ, একটা জানোয়ারের মহব্বত দেখেন, একটা ভালোবাসা দেখেন। মানুষ তো মানুষ, একটা জানোয়ারের ভালোবাসা দেখেন। দয়ার নবী যখন হাঁটতে লাগলেন, ওই উটটা উঠে গেলেও আর উঠে যাওয়ার পর আমার নবীকে, ওরে আল্লাহ, যে উটটা পাগল হয়ে গেছিল, যে উটটা কাজে যাচ্ছিল না, আমার নবীকে দেখার পর ওই উট পর্যন্ত নবীকে সাজদা করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীকে সাজদা করলেন। কিভাবে সাজদা করলেন আল্লাহ জানে। নবীকে সাজদা করলেন। এবার যখন সাজদা হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা যারা জামাত ছিলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উট যার পরে কোনো শরীয়ত নাই, যার পরে নামাজ নাই, যার পরে রোজা নাই, যার পরে হজ নাই, যার পরে দান নাই, যার পরে যাকাত নাই, সেই উট যদি আপনার সাথে মহব্বত ভালোবাসা দেখে যদি সাজদা করতে পারে, তবে নবী গো আমরা তো হলাম মানুষ, আমরা মুখে কথা বলতে পারি, হাত দিয়ে কাম করতে পারি, কানে শুনতে পাই, চোখে দেখতে পাই, পা দিয়ে চলতে পারি, আমাদের পরে শরীয়ত আছে। তাইলে উট জানোয়ার থেকে তো আমরা বেশি হক রাখি নবী গো, যে আমরাও আপনাকে সাজদা করব। আমরা তো হক রাখি মানুষ, যে আমরা আপনাকে সাজদা করব। নবী কি বললেন? রে আল্লাহর বান্দারা, না রে না না, মানুষকে মানুষ সাজদা করবে এটা চলবে না, মানুষকে মানুষ সাজদা করবে এটা চলবে না। নবী আমার বললেন, যদি আমি মানুষকে মানুষ সাজদা করবে ফরমান যদি জারি করতাম, কোন মানুষ এক মানুষ আর এক মানুষকে সাজদা করবে এই ফরমান যদি আমি জারি করতাম, তো আমি নবী প্রত্যেক নারীকে, প্রত্যেক মহিলারাকে বলতাম কি, হে রে আল্লাহর বান্দিরা, তোমরা নিজের নিজের স্বামীকে তোমরা সাজদা করো, নিজের নিজের স্বামীকে সাজদা করতে বলতাম। কিন্তু আমি নবী এটাও বলবো না। কেন বলবো না? কোন মানুষ কোন কাজকে সাজদা করবে, কোন মানুষ কোন মানুষকে সাজদা করবে, এটা হলো শিরক। আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আমিন বিনা তাওবাতে ক্ষমা করবেন না। সাজদা একমাত্র আল্লাহর জন্য জায়েজ আছে, একমাত্র আল্লাহর জন্য সাজদা হবে। এই জন্য কোন মানুষ কোন মানুষকে সাজদা করা চলবে না। নারে তাকবীর। তাহলে দেখেন, একটা জানোয়ারের মহব্বতের কথা শুনে নিলেন। এখানে আর একটা কথা আপনারাকে বলে দিই, এই যে নবীজি সুবহানাল্লাহ বললেন, যদি আমি কোনো মানুষকে সাজদা করার আদেশ করতাম, কাকে বলতাম? মহিলারাকে, যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। তাহলে বোঝা গেল স্বামীর পাওয়ার কতটুক, স্বামীর ফজিলত কতটুক, স্বামীর মহব্বত ভালোবাসা কতটুক আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। একটা হাদিস আর শুনলেন, আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি ইনকার করছে না, আব্বা আমি বিয়ে করব না। খুব বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমি চাইছি যে আমার বেটির বিয়ে দিব, একটা ভালো জামাই ভালো ছেলে দেখে বিয়েটা দিয়ে দেব, আমার বেটি ইনকার করছে, পারলে একটু বুঝান তাকে। নবীজি বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার নবীজি এসে বেটি ছেলেকে বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিয়ে দেবে, তোমার আব্বা জান তোমার জন্য একটা সুন্দর ছেলে খুঁজেছে, এবং তোমার আব্বা জান তোমার বিয়ে দিয়ে দিবে, রাজি হয়ে যাও। কারণটা কি? তুমি ইনকার করছো। এই আমার ভাইয়েরা, এই আমার মায়েরা, খালারা, শুনেন, স্বামী কে জেনে শুনেন, স্বামীর ফজিলত কে জেনে শুনেন। এবার সেই মহিলাটা বলছেন, আল্লাহর নবী গো, বিয়ে করার আগে একটা জিনিস আপনি আমাকে জানান, একটা জিনিস আমি জানতে চাই। কি বলছেন নবী গো? ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে নবী গো, যে আমার পাতি হবে,
হবে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো এই ব্যাপারে আমি অজ্ঞান আছি এই ব্যাপারে আমার কোনো ইলম নাই এই ব্যাপারে আমি জানি না একটু দয়া করে বলেন নবী গো যে আমার স্বামী হবে যে আমার পুরুষ হবে আমার উপরে কতটুকু আমার স্বামীর হক রয়েছে আমি কতটুকু কি করব নবী গো যে আমার স্বামীর হক আদায় করতে পারবো এই ব্যাপারে জানেন একটু জানান যে আমি আমার স্বামীর কিভাবে কি করব যে আমার স্বামীর হক আদায় করতে পারবো আমি এবার নবীজি কি বললেন দেখেন নবীজি শুধু ওই মহিলাকে বললেন তার জন্য এটা ফতোয়া নয় যত মহিলারা এসেছেন যত মহিলারা এখন আছেন কিয়ামত পর্যন্ত যত নারীরা দুনিয়াতে আসবেন সমস্ত নারীদের জন্য হলো এটা মাসলা এটা আমল কি বললেন নবীজি শুনেন রে আল্লাহর বান্দি তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি যদি তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায় তোমার স্বামীর গায়ে যদি ঘাও হয়ে যায় তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায় আর ফোটটা পেকে গেছে রক্ত বইছে খুন চুইছে এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে আব্দুল্লাহর মারে এ হালেমা জায়েদা এ খালেদা শুন আমার এই ফোট পেকে গেছে বিবি রে আমার এই ঘাটা পেকে গেছে রক্ত বইছে খুন বইছে দয়া করে তুমি এই রক্তটাকে সাফ করে দাও কি দিয়ে সাফ করে দাও তুলা দিয়ে সাফ করতে হবে না তোমাকে পানি দিয়ে সাফ করতে হবে না কাপড় দিয়ে সাফ করতে হবে না এরে ভালোবাসা বিবি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও নবী আমার বলেছেন মহিলা যদি তোমার স্বামী তোমাকে বলে আমার এই ঘায়ে রক্ত এই পুঁজকে তুমি জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও নবী বলেছেন তুমি ইনকার করতে পাবে না ইনকার করতে পাবে না তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে যদি তুমি সাফ করে দাও তাও তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক এতখানি করার পর তোমার স্বামীর হক আদা হবে না নারে তাকবীর এতখানি ফজিলত দিয়েছেন আল্লাহুস সামাদ তবে এটা মনে করিয়েন না যে আমি এই কাজটা করাবো রাসূল উদাহরণ দিয়ে বললেন যদি মহিলা তোমার স্বামী যদি তোমাকে এই কাজটা করতে বলে আর তুমি যদি করে ফেলো তাও হক আদা হবে না খুব আমার এটা বিষয় নেই যে আমি ওদিকে যাব আমি শুধু আপনাকে দেখাইলাম যে নবী যে বলেছেন যদি আমি কোনো মানুষকে মানুষ সাজদা করবে যদি আদেশ করতাম তাহলে প্রত্যেক মহিলাকে বলতাম যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো এইজন্য আমি হাদিসটা আপনাদের সামনে রাখলাম আরেকটু আগে জানেন তাহলে একটা মহিলার মহব্বতের কথা শুনলেন আর একটা উটের মহব্বতের কথা শুনলেন এবার একটা লোকরির মহব্বতের কথা শুনেন সহিহ বুখারী শরীফের হাদিস মসজিদে ইমাম সাহেব যে খুতবা দিচ্ছেন যে জিনিসটার উপরে চড়ে ওকে আমরা কি বলি আরো জোরে বলেন মিম্বার চার ধাপি আছে না পাঁচ ধাপি আছে তিনটা আছে ভালো করে গুনেছো যে ভাই হ্যাঁ মাশাআল্লাহ তিন ধাপি আছে এবারে যদি পারেন এখন বেশিরভাগ মসজিদে মানে ইট দিয়ে টাইলস দিয়ে আলবেস্টার দিয়ে ই করা হয়েছে মেম্বার করা হয়েছে ভাই আমরা ফতোয়া দিতে আসি না বা দেব না কিন্তু বেহতার হলো লকড়িরই মেম্বার যদি করেন তো বেশি ভালো নাকি খরচা হোক মাদানী সাহেবরা ফতোয়া দিবেন কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ জানছে ওরা জানে তো নবীজি খুতবা যে দিতেন টেক লাগিয়ে দাঁড় হয়ে ওই জিনিসটা ছিল কি খাজুরের একটা লকড়ি খাজুরের জড় মনে করেন বা খাজুরের গোড়া খুতবা দিতেন এবার একটা মহিলা এসে রাসূলকে বলছেন নবীজি একটা কথা বলবো বলছে কি বলছে আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে ফার্নিচার বুঝেন লকড়ির মিস্ত্রি আছে যদি আপনি অনুমতি দেন আপনার জন্য আমি একটা লকড়ির মেম্বার করে দেব আপনি পুরাতনটাকে হটিয়ে দেবেন আর নতুন মেম্বারের উপরে চড়ে আপনি খুতবা দিবেন নবীজি বললেন ঠিক আছে নিয়ে এসো এবার সেই মহিলা ওর গোলামকে বলে ওই লকড়ির মেম্বার একটা সুন্দর করে নবীর জন্য রেডি করে দিয়ে দিলেন এবার নবীজি পুরাতন মেম্বারকে হটিয়ে দিলেন আর পুরাতন মেম্বারকে হটিয়ে দেওয়ার পর নতুন মেম্বারের পরে দাঁড় হয়ে খুতবা দিলেন খুতবা জারি আছে শুরু আছে ওরে আল্লাহ
আপনার ভিতরে যখন কোনো দুঃখ চলে আসবে, আপনার ভিতরে যখন কোনো গাম, কোনো পেরেশানি চলে আসবে, কষ্ট চলে আসবে, আপনি যখন কাঁদতে শুরু করবেন, আপনি আপনার কান্দন বের হয়ে যাবে। এত কাঁদতে কাঁদতে এমন হবে ভিতরে কান্দনটাকে থামতে না পারে, হাউমাউ করে জোর জোর করে আপনি আওয়াজ করে কাঁদতে লাগবেন। হবে না? হবে না? এরকম হয় না? হয় না ভাই? হয়। এবার নবীজি খুতবা শুরু করেন, সাহাবায়ে কেরামেরা খুতবা শুনছেন, যেমন আজকে আপনারা বসে জালসা শুনছেন, কোনো গল্প নাই, সেই বুখারী শরীফের হাদিস। ওই পুরাতন মিম্বার ওর ভিতরখানা এমন ফেটেছে বন্ধুরে, ওরে আল্লাহ, বাচ্চা যেমন চিলিয়ে চিলিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কান্দে, বাচ্চার মতো শেষ কি তুলে 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 ওই পুরাতন মিম্বার কাঁদতে লাগলো। সাহাবায়ে কেরামের দল বলেন, ওর কান্নার আওয়াজ মসজিদের ভিতরে যত মানুষ আমরা আছি, আমরাও তার কান্নার আওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ। পুরাতন মিম্বার, আল্লাহ কি করতে পারে না যে ভাই? না পারবে না? ওরে আল্লাহ। এবার দেখেন মজার ঘটনা, এমন কাঁদতে লাগলো, নবীজি আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই মিম্বারের কাছে চলে গেলেন, পুরাতন মিম্বারের কাছে, এরকম ভাবে তাকে বুকে জড়িয়ে ধরলেন, কিংবা মিম্বারটাকে এরকম ভাবে সুন্দর করে তার গতরে হাত দিতে লাগলেন, এরকম ভাবে হাতটা ছুঁয়ে ছুঁয়ে লাড়তে লাগলেন। এবার বলছেন, চুপো এরে মিম্বার, তুমি চুপো, এরে গাছ তুমি চুপো, এরে লোকরে তুমি চুপো, কেন কান্দো? আপনারা জানেন, আপনার বাড়িতে যখন বাচ্চা আছে, 5 বছর 7 বছর 8 বছর কার বাচ্চা আছে, বাচ্চা কান্দা 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 এমন বেহুশ হয়েছে রে আল্লাহ, ওর মনটা এমন ভেঙে গেছে, বাচ্চাটাকে যদি আপনি কোলে নিয়ে এলেন আর চুপতে যদি বলেন, চুপার জায়গাতে আরো মন ভেঙে ভেঙে শ্বাস ফুলিয়ে ফুলিয়ে জোর জোর করে কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? বাচ্চাকে যত চুপতে বলবেন আরো জোর জোর করে কাঁদবে। নবীজি আমার পুরাতন মিম্বারকে বলছেন, চুপো চুপো চুপ রে, তুমি কান্দো কেন? তুমি চুপো। যেমন নবীজি চুপতে বলছেন, আরো শেষকে তুলে 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 তা সে কাঁদতে আছে। এবার নবীজি বললেন, হে রে পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি তুমি কি জানাবে না? কেন তুমি কান্দো? কান্দো কেন? তুমি কান্দার কারণটা কি? এবার পুরাতন মিম্বারের কিন্তু মুখ ফুটে গেল। এবার বলছেন, নবী গো, এই জন্য আমি কান্দি। নবী গো, আপনি এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন, আপনার মোবারক কদম মোবারক পাটা আমার উপরে থাকলো। নবী গো, আপনার কথাগুলি আমি আপনার পাঞ্জর থেকে থেকে শুনলাম, কিন্তু আপনি তো এখন আমাকে দূরে করে দিলেন, আমি আপনার থেকে দূরে হয়ে গেলাম। এখন তো আপনার কথা আমাকে দূর দূর থেকে শুনতে হবে। নবী গো, এখন তো আপনি আমার উপরে দাঁড় হয়ে আর খুতবা দিবেন না, আপনার কদমটা আমার উপরে আসবে না, এবং আপনার কথা আমি শুনতে পাবো না, এই জন্য আমি কান্দি। এই আমার নওজওয়ান ভাইয়েরা, এই মায়েরা, খালারা, বুজুর্গরা শোনেন, পরে কি হলো আমি যাব না, বলার উদ্দেশ্য বন্ধুরে, একটা পুরাতন মিম্বার, লোকরির মিম্বার, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতে হিসাব হবে না, যার পরে নামাজ নাই, যার পরে রোজা নাই, সে যদি নবীর কথা শোনার জন্য, সেই যদি নবীর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য এত জোর জোর করে চিলিয়ে চেঁচিয়ে কাঁদতে পারে, তাহলে হায়রে হতভাগা মুসলমান, আমরা হলাম নবীর উম্মত, আমাদের জন্য নামাজ আছে, আমাদের জন্য রোজা আছে, আমাদের জন্য হজ আছে, আমাদের কিয়ামতের দিন হিসাব হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, তাহলে সেই নবীর সাথে আমরা কেন মহব্বত ভালোবাসা করতে পারলাম না? নারে তাকবীর! কেমন ভালোবাসা করছে আমি। আর একটা সাহাবীর মহব্বত ভালোবাসার কথা আপনাকে শোনাই। যখন নবীজি বেঈমান মুশরিকের যন্ত্রণাতে মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে চলে গেলেন, রাস্তাতে যেতে যেতে সকাল হয়ে গেল। এবার মুশরিকরা চারিদিকে ছড়িয়ে গেল, এলান করে দিয়েছে, যে নবী মুহাম্মদকে ধরে আনতে পারবে, জীবিত হোক কিংবা মৃত্যু, তাকে 100টা উট ইনাম দেওয়া হবে, এলান করে দিলেন।
এবার বেঈমান মুশরিকরা নবীকে ধরার জন্য এদিকে ওদিকে এদিকে ছড়িয়ে গেল। রাস্তাতে হাঁটতে হাঁটতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি একটা কথা বলবো। বলছে কি? বলছে সকাল হয়ে গেল আর মুশরিকরা হয়তো আমাকে দেখে নিবে, ধরবে। তো এখানে পাহাড়ে একটা গার আছে, গর্ত আছে, যার নাম হলো সৌর পাহাড় আছে, পাহাড়ের নাম হলো সৌর পাহাড় আছে। ওই পাহাড়ে একটা খাল আছে, গর্ত আছে, চলেন ওখানে আমরা দুজন লুকিয়ে যাই। ঠিক আছে চলো। যারা হাজী সাহেব হজ করতে গেছেন দেখেছেন, ওখানে আল্লাহ যদি তৌফিক দিয়ে থাকেন দেখবেন যারা যাবেন। এবার নবীজি বললেন চলো তাহলে আমরা ঢুকে যাই। এবার ঢুকতে যাবেন। এবার দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন, নবী গো একটু খানিক আপনি ইন্তজার করেন, একটু খানিক আপনি দাঁড়িয়ে যান। নবী বললেন কেন দাঁড়াবো? বলছে নবী গো এই গর্তের ভিতরে, খালের ভিতরে কতদিন থেকে লোকজন যায়নি, আমিও জানি না, আপনিও জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গর্ততে সাপ আছে, এই গর্ততে বিচ্ছু আছে, কিংবা কোনো বিষাক্ত জিনিস আছে। নবী গো আপনি ঢুকতে গেলে হয়তো আপনার উপর আক্রমণ করে দেবে, আপনার উপরে হামলা করবে। আমি আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিন্তু হিসাব দিতে পারবো না। নবী গো একটুখানি আপনি ইন্তজার করেন, আমি আবু বকর ভিতরে ঢুকবো, হইলে আমার কিছু হবে। সাপে কামড় দিলে আমাকে দিবে, বিচ্ছুতে কামড় দিলে আমাকে দিবে, যদি কষ্ট হয় প্রথমে আমাকে হবে। আমার বেঁচে থাকা কালে আমি আপনাকে দয়ার নবীকে জীবনে আমি কষ্ট দামে ফেলতে চাই না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেলেন, সুন্দর করে গর্তকে সাফ করে দিলেন। ওর গায়ে একটা কম্বল ছিল, যতগুলি খাল আছে ছোট 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 খাল আছে, কম্বল ছিঁড়ে 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 কিংবা কাপড় চাদর ছিঁড়ে ছিঁড়ে সমস্ত খালকে বন্ধ করে দিলেন। এবার খাল যখন বন্ধ হয়ে গেল, এবার নবীকে বলছেন, নবী গো এখন আপনি ভিতরে চলে আসেন। সব গর্ত বন্ধ হয়ে গেল, কিন্তু একটা খাল বন্ধ করার জন্য কিন্তু কাপড় পাওয়া গেল না। আর কাপড় নেই, একটা খাল আছে, ওকে বন্ধ করবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, নবীজি এই খালটার উপরে আমি পা দিয়ে দিলাম, যদি থাকে তো আমার পায়ের তলে থাকবে। সব গর্তকে আমি বন্ধ করে দিয়েছি। গোটা রাত আপনি কষ্ট করেছে, আপনি ঘুমাইতে পারেননি, আপনি বিছানায় ঘুমাতে পারেননি। এক তো ঘুম আসছে, আর কত আপনি ক্লান্ত হয়ে গেছেন, খাস্তানা হয়েছেন। এখানে বালিশ নাই গো নবীজি, আমি আবু বকর এই আমার রানের উপরে, পায়ের উপরে নিজের মাথাটাকে দিয়ে আপনি ঘুমিয়ে যান। আমি আবু বকর আপনার জন্য নিজের পাটাকে আমি বালিশ করে দিলাম। এবার নবীজি খাস্তানা মানুষ, যেমনই সুতলে নিন চলে গেলেন। এবার শুনেন, ওই খালের ভেতরে মুআররিখিন যারা তারা লিখছেন, ওই খালের ভেতরে একটা বিষাক্ত জানোয়ার কিংবা সাপ ছিল। ওই খাল দিয়ে উঠতে গেল, দেখছে বন্ধু, ওই খাল দিয়ে উঠতে গেল, দেখছে বন্ধু, ওই খাল দিয়ে উঠতে গেল, দেখছে বন্ধু। এই করতে করতে রে মুসলমান, যে খালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে ঢাকা দিয়েছেন, ওই পায়ের সামনে যখন গর্তের সামনে এসেছে, এমন জোরে তাকে কামড় দিয়েছে। ওরে আল্লাহ, বিষের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কষ্ট পেতে লাগলেন। আস্তে 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 করে বিষ চড়তে লাগলো। আপনারা জানেন, যদি বিষাক্ত জিনিসে কামড় দেয় মানুষ মরে যায়, নিঢাল হয়ে যায়, হয় কি হয় না? কতই আবু বকর নবীকে ভালোবাসেন, বিষ আস্তে আস্তে গায়ে চড়ে গেল। ওরে আল্লাহ, কিন্তু আমার নবীকে কিন্তু এখনো জাগান না। এমন বিষ ব্যথা করতে শুরু হয়েছে গা হাত। এবার চোখের পানি থামতে না পারে, চোখের পানি ঝরতে শুরু হয়েছে। পানি ঝরতে ঝরতে নবী আমার তার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। এক ফোঁটা চোখের পানি নবীর গায়ে, অর্থাৎ নবীর চেহারা মোবারকে যখন পড়ে গেছে, যখন চোখের পানি যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নবীর চেহারাতে পড়ে গেছেন, নবী আমার চোখ খুলে দেখছেন, আরে আবু বকর তো কাঁদছে, চোখ দিয়ে তার পানি ঝরছে। এবার নবী বলছেন, আবু বকর
বাক্কার বাড়ির কথা কি তোমার মনে পড়ে গেছে নাকি? মক্কার কথা কি তোমার মনে পড়ে গেছে? বিবি বাচ্চা বলে কি তোমার মনে আসছে? বাড়ি ঘরের মায়া মহব্বত কি তোমার দিলে চলে এসেছে? এই জন্য তুমি কান্দো। এবার আবু বকর বললেন, নবী গো, বাড়ি বলে আমার মনে আসেনি, ছেলে মেয়ের জন্য আমি কান্দিনি, তবে কেন কান্দো? বলছে, নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, যে আমার পায়ে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, ওই পিসের কাতরে আমি নিজের কান্নাটাকে আমি সহ্য করতে পারি না। যেমন নবী যে শুনলেন কামড় দিয়েছে, তখন নবী বলছেন, আবু বকর কেন তুমি আমাকে জাগাওনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে জাগানি নবী গো, গোটা রাত আপনি হেঁটে হেঁটে এসেছেন, গোটা রাত আপনি জেগে আছেন, আপনি ঘুম পাড়েননি, আর আপনাকে যদি আমি উঠিয়ে দেব, হয়তো আপনি দয়ার নবী কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন, আর আপনার কষ্ট আল্লাহ রাব্বুল আমিন কিন্তু সহ্য করতে পারবে না। হয়তো আমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে, জীবনের আমল আমার বরবাদ হয়ে যাবে, এই জন্য আপনাকে আমি কষ্ট দেনি। এইবারে মুসলমান নবীজি একটু থুথু নিলেন মুখ থেকে, আর নেওয়ার পর যেই জায়গাতে কামড় দিয়েছে লাগিয়ে দিলেন। যেমনই লাগিয়ে দেওয়া, এটা নবীর মুজিজা, সাথে 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 সব কিন্তু ভালো হয়ে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা। দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! আর একটা মহব্বতের কথা বলবো, ইচ্ছা ছিল ভাই 2-3 ঘন্টা আপনাদের সামনে বয়ান রাখবো, কিন্তু আমার পর আরো দুজন বক্তা আছেন, বিখ্যাত আলেম, তারা ওরাও শুনতে হবে। একটা হাদিস আর বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীর দলেরা, তোমরা দান করো, সাদকা করো, যে যা পারবে বাড়ি থেকে নিয়ে এসো, দাও, দান করো। আজকে যেমন জালসা লাগানো হয়েছে, মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাওয়া যাবে, নবীজি বললেন দান করো। সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়ি চলে গেলেন, যে পারলেন খাজর দিলেন, কেউ উট দিয়ে দিলেন, কেউ গরু দিয়ে দিলেন, কেউ ভেড়া দিলেন, কেউ সোনা দিলেন, কেউ চাঁদি দিলেন, সব সাহাবারা যে যা পারলেন দিলেন। দুটা সাহাবীর মাত্র কথা বলবো 2 মিনিটে। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে মজুদ কি বলছেন? আল্লাহ যে আমি আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারেনি,
আবু বকর সারা জীবন আমলে আমার থেকে আগে আছে, কোনদিন তাকে আমল করে যেতে পারেনি। আল্লাহ এখন আমাকে মাল দিয়েছে, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে। আবু বকর থেকে আমার কাছে টাকা বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে যাও বেশি আছে, আবু বকর থেকে আমার কাছে জানোয়ার বেশি আছে। এই জন্য আল্লাহ জি আজকে আমি দান করে হযরত আবু বকরকে আমি জিতবো। সুবহানাল্লাহ। বলছেন আজকে আমি আবু বকরকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। কতটি দান করলেন? বাড়ি চলে গেলেন, খাতা কলম নিয়ে হিসাব করতে লাগলেন। হিসাব করে 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 মালকে দুই ভাগ করলেন। কয় ভাগ? কয় ভাগ করলেন ভাই? দু ভাগ করলেন। দুই ভাগ করার পরে এক ভাগ নিজের মেয়ে ছেলের জন্য বাড়িতে রেখে দিলেন, আর এক ভাগ মাল আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। এই সমস্ত দান ধ্যান দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবী দানের কথা বলেছেন রে বিবি। আমি উমারকে দেখলাম মালকে দুই ভাগ করার পর এক ভাগ মাল বাড়িতে রেখেছে, এক ভাগ জমা করে দিয়েছেন। আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম খাজুরের বস্তা, পটলের বস্তা দিয়ে দিলেন। আমি উসমানকে দেখলাম সোনার টাকা, চাঁদির টাকা, উট আর ঘোড়াও দান করে দিয়েছি। বিবি রে, আমাকে দান করতে হবে, দান করার জন্য কিছু বাড়িতে আছে কিনা? আছে বিবি কিছু? উনার স্ত্রী বলছেন কি, স্বামী গো আছে 1 সা, অর্থাৎ 2.5 কিলো কিংবা 3.5 কিলো। এই যে আমরা ফিতরা দিচ্ছি 2.5 কিলো চাল কিংবা 3.5 কিলো চাল, একে 1 সা বলা হয়। তো বলছেন 1 সা যাও কিংবা যাওয়ের আটা আছে। বলছে আর কিছু নাই? না তো না। হযরত আবু বকর মনে মনে বলছেন, আল্লাহ, উমর এত বড় বড় করে দান দিলে, উসমান এত বড় বড় দান দিলে, আব্দুর রহমান বিন এত বড় বড় দান দিলে, অমুক সাহাবী এত মোটা মোটা করে দান দিলে, আর আমি অল্প এত বড় সাহাবী, অল্প এই কিছুটা আমি যাও কিংবা যাওয়ের আটা কেমন করে নিয়ে যাব? কেউ যেন দেখতে না পায় একটা চাদর গায়ে দিয়ে নিলেন বড় ধরনের, আর বুকে চেপে করে নিয়ে হাঁটতে শুরু করলেন। ঢেরি যে রাখা আছে ঢেরিতে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর এবারে নবীজি কি বলছেন দেখেন, দান সব শেষ হয়ে গেল। এবার নবী উসমানকে বলছেন, উসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি অমুক জিনিস দিয়েছি। হযরত নবীজি আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান কি দিয়েছো? নবীজি আমি অমুক দিয়েছি। নবীজি বলছেন, উমর রে তুমি কি দিয়েছো বাবা বলো তো? উমর ফারুক মনে মনে বলছেন, আজকে আমি আবু বকরকে দান করে জিতবো রে, কারণ আমি আজকে মালের হাফ দিয়ে দিয়েছি। এইবার হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালকে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য রেখেছি, আর এক ভাগ মাল আমি আপনার দরবারে হাজির করে দিয়েছি। এই করতে 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 শেষের বেলাতে নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন জানেন, নবীজি আমি কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে আমি কি দিয়েছি আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। দেখেন কেমন সওয়াল আর জবাব। নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো আর তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো? ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন জবাব দিলেন, কিয়ামত পর্যন্ত বন্ধরে কোন মানুষের কোন ধরনের জবাব দিতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বাড়িতে রেখে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব কোটা আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটা বাড়িতে আছে। তারপরে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি আল্লাহর সামনে হাজির করে দিয়েছি। তারপরে নবীজি কি বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, দেখেন আয় আল্লাহ, আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। কেন দান করে জিততে পারলাম
পারলাম না, এই জন্য দান করে জিততে পারলাম না। আমি ওমর হাফ হাফ মাল দিয়েছি, হাফ হাফ বাড়িতে রেখেছি, অর্থাৎ হাফ হাফ আমি নেকি পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব কোটা দিয়ে দিয়েছেন। এই জন্য আবু বকর আজকে পূর্ণ নেকি পেয়ে গেল। আজ আমি ওমর আবু বকরকে দান করে জিততে পারলাম না। নারে তাকবীর। দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা কেমন। ভাই আজকে আমি আপনাদের সামনে শেষ নবীর উম্মত আমরা, আর এই শেষ নবীর কথাই আমাদের সাথে হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পড়া আমাদের সাথে হয়। এই জন্য নবীকে কতটুকু ভালোবাসেন, নবীর সাথে কতটুকু মহব্বত আছেন, আজকে আপনাকে জানের কুরবানি করতে বলিনি, আজকে আপনাকে সময় আর মালের কুরবানি করতে বলছি। দেখি কোন এমন একটা লোক আছেন আজকের জালসাতে 50,000 টাকা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখাতে পারবেন? এক কাঠা কেউ জমিন দান করতে পারবেন, এক ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন, কিংবা এক ডিসমিল এক কাঠা জমিন বিক্রি করে যা টাকা লাগবে দিয়ে দিবেন। দেখি 10টা লোককে আমি দেখবো 10,000 20,000 10,000 20,000 করে, এবং 10টা লোককে দেখবো 5,000 5,000 5,000 করে, এবং কমিটির লোককে বলবো মহিলা পেন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা মা খালারকে পেন্ডালে চাদর দিয়ে দেন, আর মায়েরাকে খালারা দিদিরাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা হোক, গয়না হোক, ছাগল হোক, চাদর হোক, কাঁসা হোক, পাকা হোক, যা পারবেন মন খুলে খুলে আপনারা চাদর দিয়ে পাঠাবেন। জি আহা তালবোনা থেকে এই দেখেন তালবোনার মানুষটা খুব দানি। জি সুবহানাল্লাহ। তালবোনা থেকে আমার ভাই ফারুক 5,000, এখানে নাই ফারুক ভাই, না এখানে পাটনাতে থাকছে, ওকে ফোন লাগান যে আরো 5,000 টাকা লাগবে। হ্যাঁ ফোন লাগান, ফারুক ভাইকে কহেন, এত বড় মানুষ আল্লাহুস সামাদ আমার ভাই মোহাম্মদ ফারুক তালবোনা থেকে 5,000 টাকা দিয়েছেন। আমি প্রথম কলম 10,000 টাকার করে আমি 10টা চেয়েছি, 1 নম্বর কলম ফারুক ভাই ইনশাআল্লাহ হয়ে যাবে। 5,000 টাকা দিয়েছেন, আর 5,000 টাকার দরকার ভাইয়ের কাছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই কত জালসাতে জীবনে আহা মহিলারা কেউ সোনার নাকের আর হাতের পায়ের গলার তাবিজ, পান, কানের বালি খুইলা 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 আল্লাহ রাহে হাজির করে দিয়েছেন, দান করেছেন। আজকে কোনো মা খালা দাদি নানি নেই যে আজকে মাদ্রাসার জন্য কোরআনের জন্য আমি একটা নাকের দিয়ে দেব, কানের বালি দিয়ে দেব, হাতের আংটি দিয়ে দেব, পার পায়াল দিয়ে দেব, কিংবা কাঁসার বদনা কাঁসার বার্তান দিয়ে দিব। ছাগল বকরি তো মেলায় পাওয়া গেছে, আপনাদেরকে পারছে সর্বপ্রথম ছাগল পেয়েছি খাইরিগঞ্জ মাদ্রাসাতে, সব থেকে জীবনের প্রথম দান ছাগল খাইরিগঞ্জ মাদ্রাসাতে। যখন ছাগল পাওয়া গেল আবদার করনো হাজি ভাই একটা কেউ গরু দিবে না। জি আমি মিথ্যা যদি বলি, খাইরিগঞ্জে যদি কেউ মানুষ থাকে তা আপনারা জানছেন, একটা লোক বলছেন মাওলানা একটা গরু গলা দান করে দেন, দোয়া করে দেন। আজকে আমার এই বানগাম্মা গ্রামে কেউ নেই। আহা এই দেখেন মোহাম্মদ মুসার স্ত্রী 500 টাকা আর 2খানটা হাতের বালা দিয়ে দিয়েছেন। নারে তাকবীর। আহা এই দেখেন এই গহনা কত মায়ের জিনিস রে ভাই, কত মোহাব্বতের জিনিস, কিন্তু নবীর মোহাব্বতের আগে কিছু নয় নাকি? সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দি মুসা সাহেবের স্ত্রী হাত থেকে 2খানা বালা, উপর থেকে 500 টাকা দিয়ে দিলেন। ভাই ওমর ফারুক সাহেব তালবোনা থেকে 5,000 টাকা জমা করে দিলেন, আরো একজন ভাই 300 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আলহাজ আব্দুল গফুর সাহেব তো কম যে হয়ে গেল লাগছে হাজি সাহেবের দাম। হ্যাঁ হাজি সাহেবের দাম কম হয়ে গেল। আমার হাজি সাহেব যদি চাহে যে আমি 50,000 টাকা দিয়ে দেবো, তাও দিতে পারবেন ইনশাআল্লাহ, দিতে পারবেন। আল্লাহুস সামাদ। তো আমার শ্রদ্ধেয় আলহাজ আব্দুল গফুর সাহেব, দেখেন কত সুন্দর নাম, গফুর আল্লাহর একটা সিফাতে নাম, গফুরের বান্দা, 2,000 টাকা দিয়েছেন। তো নানা 1,000 ইটের দাম দিতে পারবেন না? আছেন না? নাই চলে গেছেন নাকি? শুনতে পাই না? আহা আচ্ছা ফারুক 10,000 পুরা করেছে না করেনি? না 10,000 লিবো, এনে দোয়া আধুরা আছে। 10,000 টাকা লিবো, তাহলে তো দোয়া করবেন, দোয়া তো হয়নি। জি জি মাশাআল্লাহ। বর্তমান সরপঞ্চ সাহেব মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। কি সরপঞ্চ সাহেবের নাম? আমার সরপঞ্চ ডাক্তার আজহার সরপঞ্চ সাহেব 2,000 দিয়েছেন, 5 করে দেন।
জি দিক্কত হবে না ইনশাআল্লাহ, দিক্কত হবে না। হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করেন। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। তো 6000 আচ্ছা চলিয়ে আমার ভাই ওমর ফারুক সাহেব কথাটা রেখে দিলেন, কাটলেন না, 6000 করলেন। নারে তাকবীর। এবং আমার বর্তমান সরপঞ্চ সাহেব ডাক্তার আজহার আলী সাহেব 5000 নাকি 2000 ভারে হচ্ছে নাকি 5000 দেন। আপনারা বড় মানুষ আছেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আহা জি 2000 লেখেন, 2000 নগদ, 2000 বাকি, 4000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, দেখেন কথাটা রেখে দিলেন। মাশাআল্লাহ, সরপঞ্চ সাহেব 4000 টাকা দিয়ে দিলেন। মাশাআল্লাহ, আর 1000 কমে থাকলে ইনশাআল্লাহ ওটা পুরো হয়ে যাবে পরে। তাহলে ভাই 6000 টাকা ভাই ওমর ফারুক, আমার 4000 টাকা সরপঞ্চ সাহেব। মাশাআল্লাহ, আপনারা ফের এটা মনে করিয়েন না যে মাওলানা 100 200 500 এগুলাতে চাইনি আমরা দিব না। নাজি ভাই, আমি একটা আবদার রেখেছি আপনার উপরে, আপনি 1 টাকা পারবেন 1 টাকা দিয়ে যাবেন, হিম্মত করবেন। 10 টাকার 10 টাকা দিয়ে যাবেন, এক ঘন্টা ইটেরও কমসে কম দাম দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন আল্লাহর রাস্তায়, কেউ খালি ঘুরে যাবেন না। মহিলা প্যান্ডেলে চাদর দিয়েছেন, হ্যাঁ মায়েরা খালারাকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা দান দিবেন, কারণ আপনাদের টাকাতে মাদ্রাসা চলছে। আপনারা হইলেন মাদ্রাসার সরকার, আপনারা যদি মাদ্রাসাতে না দেন তাহলে জীবনে মাদ্রাসা চলবে না, বন্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ, আমার সরপঞ্চ সাহেব আল্লাহ যে 4000 টাকা জমা করে দিলেন, আল্লাহ আমার ফারুক ভাই তালবনা থেকে আল্লাহ 6000 টাকা জমা করে দিলেন, আরো একজন আমার হাজী সাহেব আব্দুল গফর সাহেব 2000 টাকা, আরো কিছু কিছু দান এসেছে। আয় আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যারা মুমিন মুমিনা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, এই দেখেন ফিরোজের মা, সুবহানাল্লাহ। আল্লাহ বহিন আমার, এটা ফিরোজের স্ত্রী আর এটা হলো ফিরোজের মা, দু শাশুড়ি বহু মিলে আল্লাহুস সামাদ, একটা সুজনি আর এখানে কাঁথা দিয়েছে, আর একটা সুজনি এখানটা চাদর বহু দিয়েছে, আর শাশুড়ি দিয়েছে এখানটা সুজনি। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জি আলমগীর ভাই মার জন্য 500 টাকা, এক পারা কোরআনের দাম দিলেন না জি ভাই আলমগীর সাহেব।